প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 3.3.5 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টু টেক্সট। এখানে দুইটা টেক্সট রয়েছে, Text-1 এবং Text-2। এই দুইটা টেক্সট তোমাদের পড়তে বলা হচ্ছে। অ্যান্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, ডিসাইড সিদ্ধান্ত নাও, হুইচ টেক্স কোন টেক্সটটা রিপ্রেজেন্টস মানে উপস্থিত করছে বা রিপ্রেজেন্ট করতেছে, হুইচ গ্রুপ অফ পিপল মানে কোন দলের লোকজন বা মানুষজন, পিপল হোল্ড বেটার পজিশনস অর পিপল হোল্ড লোয়ার পজিশনস মানে কোন গ্রুপের লোকজন তারা হোল্ড মানে ধারণ করে রেখেছে বেটার পজিশনস মানে উচ্চ পজিশন, অথবা কোন দলের মানুষজন হোল্ড ধরে রেখেছে বা ধারণ করেছে লোয়ার পজিশন মানে নিম্ন পজিশন। এখানে যে দুইটা টেক্সট রয়েছে, এই দুইটা টেক্সট পড়ার পরে তোমাদের বলতে হবে এই টেক্সটে যে কথাগুলো বলা হয়েছে এটা হায়ার পজিশনের কথা নাকি লোয়ার পজিশনের কথা, এবং এই টেক্সটটা পড়ার পরেও তোমাদের বলতে হবে এটা হায়ার নাকি লোয়ার। তো আমরা এটা পড়ার পরে ইনশাল্লাহ বুঝতে পারবো। তারপরে এখানে দেখো বলা হচ্ছে দেন, তারপরে যখন এটা তোমরা বের করবে এইটা হায়ার নাকি লোয়ার, এইটা করার পরে দেন তারপর রাইট দ্য রিজনস, কারণ তোমাদের লিখতে হবে, কারণ লিখতে হবে ফর ইয়োর অ্যান্সার্স, তোমার উত্তরের কারণ লিখতে হবে। মানে তুমি এই যে টেক্সট এইটা মনে করো হায়ার পজিশন, কিন্তু কেন হায়ার পজিশন সেই কারণটা তোমাদের লিখতে হবে। এরপরে লেটার পরবর্তীতে শেয়ার ইওর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস, পরবর্তীতে তোমার উত্তরগুলা পুরো ক্লাসে শেয়ার করতে হবে। তো এখন আমরা এই টেক্সটটা পড়ব, মানে দুইটা টেক্সট পড়ব, দেন আমি এখানে অলরেডি লিখে রেখেছি কারণটা কি হবে সেইটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা টেক্সটটি খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব, এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাও। তো দেখো টেক্সট 1 যে টেক্সট সেটা হলো একটি নোটিশ। নোটিশ কি আশা করছি তোমরা জানো, তোমাদের যখন স্কুল ছুটি দেওয়া হয় তখন তোমাদের শিক্ষক বলে না যে এত দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে উক্ত কারণে আগামী এত থেকে এত তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এবং পরবর্তীতে এত তারিখ থেকে আবার পুনরায় স্কুল চালু হবে। তো এটা হচ্ছে সেই নোটিশ। দেখো এখানে বলা হচ্ছে নোটিশের প্রথমে একটা তারিখ থাকে, এরপরে অল স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের সকল শিক্ষার্থীবৃন্দু, আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, সকলকেই ইনফর্ম বা জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল, আমাদের স্কুল, ইজ অ্যারেঞ্জিং আয়োজন করতেছে আ পিকনিক, একটি পিকনিকের, এবং পিকনিকটা কোথায় হবে, অ্যাট দ্য গার্ডেন অফ 5 সেন্স, গার্ডেন অফ 5 সেন্স, এখানে একটি পিকনিকের আয়োজন করছে। কত তারিখে, অন জুলাই 16, 2023, মানে 2023 সালের 16ই জুলাই এত তারিখে একটি পিকনিকের আয়োজন করতেছে। দ্য কস্ট অফ দিস পিকনিক ইজ টাকা 300 পারসন মানে পার পারসন, প্রতি ব্যক্তির জন্য এই পিকনিকের যে খরচ সেটা হলো 300 টাকা, ইনক্লুসিভ অফ ট্রান্সপোর্ট অ্যান্ড লাঞ্চ, এবং এর মধ্যে থাকবে ট্রান্সপোর্ট মানে গাড়ি ভাড়া অর্থাৎ যাতায়াত, এবং লাঞ্চ খাবার, এই সব কিছু এর মধ্যে থাকবে। অল ইন্টারেস্টেড স্টুডেন্টস, সকল আগ্রহী শিক্ষার্থীরা, আর আস্কড টু রেজিস্টার, তাদেরকে রেজিস্টার করতে বলা হচ্ছে বিফোর দ্য ডেট,
এই যে ডেট, এই ডেটের পূর্বে অ্যান্ড সাবমিট দ্য ফিস টু দ্য আন্ডারসাইন্ড। আন্ডারসাইন্ড মানে নিম্ন স্বাক্ষরিত যে ফি দিতে বলা হয়েছে সেইটাও সাবমিট করতে বলা হচ্ছে, মানে টাকা জমা দিতে বলা হচ্ছে। ফর মোর ইনফরমেশন এবং অধিক তথ্য জানতে বা জানার জন্য রিগার্ডিং দ্য পিকনিক, এই পিকনিক সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চাও, কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, নিম্ন স্বাক্ষরিত যে ব্যক্তি রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। আন্ডারসাইন্ড মানে নিম্ন স্বাক্ষরিত। কথাটা কে বলতেছে? মিতু আক্তার। এবং এই মিতু আক্তার হলো স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ, মানে কি শিক্ষার্থী প্রতিনিধি। তো এই যে এটা আমরা পড়লাম, এটা কি হতে পারে বলো তো? এইটা তোমাদেরকে বলা হয়েছিল যে এটা পড়ার পরে মানে বেটার পজিশন নাকি লোয়ার, এই যে লোয়ার পজিশন, যখন তুমি বুঝতে পারবে দেন তারপর রাইট দ্য রিজনস ফর ইওর অ্যান্সার, মানে কোনটা এটা বেটার নাকি লোয়ার, যেটাই হবে না কেন তোমাকে বলতে হবে কেন তুমি এটার উত্তর করলে, মানে উত্তরটা কেন হলো সেটাও বলতে হবে। তো এইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, দেখো এখানে আমি লিখেছি Text-1, এটা কি হবে তোমরা এভাবে লিখবে। আমি লিখেছি দেখো, দ্য টেক্সট সিমস টু বি ফ্রম আ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ অ্যানাউন্সিং আ স্কুল পিকনিক। এই টেক্সটটি দেখে মনে হচ্ছে টু বি ফ্রম আ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, মানে একজন শিক্ষার্থী রিপ্রেজেন্টেটিভ থেকে এই টেক্সটটি আসতেছে, যিনি বলতেছে অ্যানাউন্সিং ঘোষণা করছে আ স্কুল পিকনিক, একটি স্কুল পিকনিকের। ইট ইনক্লুডস ডিটেইলস অ্যাবাউট দ্য পিকনিক, এবং তার ঘোষণার মধ্যে ইনক্লুড করা হয়েছে, যুক্ত করা হয়েছে পিকনিক সম্পর্কে ডিটেলসে, মানে সব কিছুই বলা হয়েছে। সাস অ্যাস যেমন দ্য ডেট, ডেট মানে তারিখের কথা বলা হয়েছে, লোকেশন কোথায় যাবে সেটার কথা বলা হয়েছে, কস্ট খরচের কথা বলা হয়েছে, অ্যান্ড কন্ট্যাক্ট পারসন, এবং যদি তুমি পিকনিক সম্পর্কে অতিরিক্ত কিছু জানতে চাও কার সাথে যোগাযোগ করবে সেই কন্ট্যাক্ট পারসনের কথা বলা হয়েছে। দ্য টোন ইজ ফর্মাল, এবং এখানে যে টোনটা ব্যবহার করা হয়েছিল সেটা ফর্মাল অ্যান্ড ইনফরমেশনাল এবং তথ্যমূলক। ইন্ডিকেটিং যেটা নির্দেশ করছে অ্যান অর্গানাইজড ইভেন্ট, যেটা নির্দেশ করছে একটি ইভেন্ট অর্গানাইজড করার, মানে কোনো একটি ইভেন্ট সংগঠন করার নির্দেশ করছে। প্ল্যান্ড বাই দোজ ইন অথরিটি, যেটা কর্তৃপক্ষর দ্বারা পরিকল্পিত, এবং সেই কর্তৃপক্ষটাকে দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন। দেয়ারফর সুতরাং দিস টেক্স রিপ্রেজেন্টস পিপল, এই টেক্সের যে মানুষজন হু হোল্ড বেটার পজিশনস, তারা মূলত বেটার পজিশন ধরে রেখেছে। সাস অ্যাস যেমন অ্যাডমিনিস্ট্রেটরস অর অর্গানাইজার্স অব দ্য ইভেন্ট, যেমন স্কুলের অ্যাডমিনিস্ট্রেটরস এবং এই যে ইভেন্ট মানে পিকনিকের যারা সংগঠক, মানে যারা এই পিকনিকের আয়োজন করতেছে তারা মূলত হোল্ড বেটার পজিশনস। তাহলে এইটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এখানে বাংলাটা লেখা রয়েছে, তোমরা একটু পড়ে নিবে। এরপরে আমরা দ্বিতীয়টা দেখব, কিন্তু প্রথমে আমরা দ্বিতীয় টেক্সটটি পড়ে আসি। দেখো Text-2, এইটা মূলত একটি অ্যাপ্লিকেশন, একটি আবেদনপত্র বা দরখাস্ত। এখানে কেউ একজন মানে কারোর অনুমতি না নিয়েই, হ্যাঁ সে যে উচ্চ পজিশনে আছে কিভাবে বুঝতে পারলাম, এখানে কারোর অনুমতি নেওয়া হয়নি, অনুমতি না নিয়েই সে একেবারে ঘোষণা দিচ্ছে যে এত তারিখে পিকনিক, তোমরা যদি আগ্রহী হয়ে থাকো তাহলে যেতে পারো। কিন্তু এখানে দেখো আমরা মানে এখানে স্টুডেন্টরা শিক্ষকের কাছে, হেড টিচারের কাছে আবেদন করতেছে পিকনিকের জন্য। তো এইটা একটি অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত। দেখো অ্যাপ্লিকেশনের শুরুতে এই যে ডেট থাকে, তারপরে কার কাছে লেখা হচ্ছে দ্য হেড টিচার, এবং এইটা হচ্ছে হালিমা খাতুন গার্লস হাই স্কুল বগুড়া, এই স্কুলের স্টুডেন্টরা মূলত এটা করতেছে। সাবজেক্ট কি? রিকোয়েস্ট ফর
পারমিশন টু গো অন আ পিকনিক। পিকনিকে যাওয়ার পারমিশনের অনুরোধ, মানে পিকনিকে যাবে সেই অনুরোধ তারা করতেছে, পারমিশন চাইতেছে। কিভাবে লিখেছে দেখো, স্যার উইথ ডিউ রেসপেক্ট, মানে সম্মানের সাথে বলতেছে, উই আমরা দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আপনার স্কুলের শিক্ষার্থীরা, উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আমরা আপনার মনোযোগ আকৃষ্ট করতে চাই, টু দ্য ফ্যাক্ট দ্যাট, এটা সত্য যে, উই আর ভেরি এগার টু গো অন আ পিকনিক, আমরা পিকনিকে যেতে খুবই আগ্রহী। এভাবে তারা লিখতেছে। আমরা কিন্তু জানি যে অ্যাপ্লিকেশন এভাবে লিখতে হয়। তারপরে বলতেছে উই বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করি যে, ইউ উইল অ্যাকনলেজ, আপনি সম্মতি হবেন যে, দ্যাট যে, আ পিকনিক একটি পিকনিক, অর ডে আউট অথবা একটি ডে আউট, ইজ আ পার্ট অফ স্কুলিং, এটা স্কুলেরই একটা অংশ, আপনি এটা মেনে নেবেন বা স্বীকার করবেন। ইট ইজ নট অনলি রিফ্রেশিং বাট অলসো ইনস্ট্রাকটিভ, এই যে পিকনিক, এটা শুধু রিফ্রেশিংই নয়, মানে সতেজই নয়, বরং আরও শিক্ষামূলক। ইনস্ট্রাকটিভ মানে শিক্ষামূলক। ইট উইল হেল্প আস, এটা আমাদেরকে সাহায্য করবে, এক্সপান্ড আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে, অ্যান্ড এবং ব্রিং জয় টু আওয়ার লিভস, এবং আমাদের জীবনে আনন্দ নিয়ে আসবে। ইট উইল রিলিভ মানে মুক্তি দেওয়া, এটা মুক্তি দিবে, দ্য ডেডফুল মনোটনি, ডেডফুল মানে ভয়ঙ্কর, আর মনোটনি মানে একঘেয়েমি, অফ আওয়ার রুটিন লাইফ, আমাদের এই যে নিয়মমাফিক জীবন, রুটিন লাইফ বা নিয়মমাফিক জীবন, এই নিয়মমাফিক জীবনের যে একঘেয়েমি, ভয়ঙ্কর একঘেয়েমি, সেটা থেকে মুক্তি দিবে এই পিকনিক। Our English and Bangla teachers have given their valuable consent to accompany us to the picnic. আমাদের ইংলিশ মানে ইংরাজি এবং বাংলা শিক্ষকেরা হ্যাভ গিভেন দেওয়ার ভ্যালুয়েবল কনসেন্ট, কনসেন্ট মানে সম্মতি, তাদের মূল্যবান সম্মতি দিয়েছে, টু অ্যাকম্পানি আস টু দ্য পিকনিক, মানে তারা আমাদের সাথে পিকনিকে যাবে, আমাদের সঙ্গী হবে, এই সম্মতি তারা দিয়েছে। উই দেয়ারফর, সুতরাং আমরা, প্রে অ্যান্ড হোপ দ্যাট, আপনার কাছে মানে অনুমতি চাই, প্রে মানে প্রার্থনা করা, কিন্তু এখানে অনুমতি চাওয়া বা প্রার্থনা করাই বলতে পারো, কিন্তু এই প্রার্থনা আমরা যে আমাদের আল্লাহর কাছে করি সেটার মতো না, জাস্ট অনুমতি চাই, অ্যান্ড হোপ দ্যাট, এবং আশা করি যে, ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ আস পারমিশন, আপনি আমাদের পারমিশন দিবেন, এই আশা আমরা করি, টু গো অন আ পিকনিক, পিকনিকে যেতে, অ্যান্ড টেক অল দ্য নেসেসারি স্টেপস, এবং পিকনিকে যাওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত বা দরকার, সেই পদক্ষেপগুলোও আপনি নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ইয়োর্স ওবিডিয়েন্টলি মিতু আক্তার, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, মানে স্টুডেন্টস বা শিক্ষার্থীদের পক্ষ থেকে মিতু আক্তার এটা লিখছে। তো এইটা পড়ে আমরা কি বুঝতে পারলাম, এটা কি বেটার পজিশন নাকি লোয়ার পজিশন? এটা কি হবে দেখো, এখানে আমি অলরেডি লিখে রেখেছি, দিস টেক্সট অ্যাপিয়ার্স টু বি আ ফর্মাল রিকোয়েস্ট অ্যাড্রেস টু দ্য হেড টিচার সিকিং পারমিশন ফর দ্য স্টুডেন্টস টু গো অন আ পিকনিক। মানে কি, এই টেক্সটটি অ্যাপিয়ার্স মানে আবির্ভূত হয়েছে, মানে টেক্সটটিতে দেখানো হয়েছে, টু বি আ ফর্মাল রিকোয়েস্ট, একটি ফর্মাল অনুরোধ, অ্যাড্রেস টু দ্য হেড টিচার, মানে হেড টিচারকে অ্যাড্রেস করে একটি রিকোয়েস্টকে দেখানো হয়েছে। কেন? সিকিং পারমিশন ফর দ্য স্টুডেন্টস টু গো অন আ পিকনিক, পিকনিকে যাওয়ার অনুমতি চেয়ে। দ্য স্টুডেন্টস এক্সপ্রেস দেওয়ার eagerness and provide reasons why they believe going on a picnic would be beneficial, including its
রিফ্রেশিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ নেচার। দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা এক্সপ্রেস প্রকাশ করেছে দেওয়ার এগারনেস তাদের আগ্রহ অ্যান্ড প্রোভাইড রিজনস এবং কারণ দেখিয়েছে, কারণ প্রদান করেছে। হোয়াই দে বিলিভ কেন তারা বিশ্বাস করে গোয়িং অন আ পিকনিক উড বি বেনিফিশিয়াল মানে পিকনিকে যাওয়া কেন উপকারিতা, মানে পিকনিকে যাওয়ার কেন উপকারিতা রয়েছে এটাও তারা মানে কেন বিশ্বাস করে সেই প্রমাণ বা কারণ তারা প্রদান করেছে। ইনক্লুডিং ইটস রিফ্রেশিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ নেচার এবং এখানে তারা যুক্ত করেছিল মানে এই যে উপকারিতা এটার মধ্যে ইনক্লুড করেছিল রিফ্রেশিং সতেজ এবং ইনস্ট্রাকটিভ নেচার মানে শিক্ষামূলক। দে অলসো মেনশন দ্যাট তারা আরও উল্লেখ করে যে দেওয়ার ইংলিশ অ্যান্ড বাংলা টিচার্স হ্যাভ গিভেন দেওয়ার কনসেন্ট টু কোম্পানি দেম মানে তাদের ইংলিশ এবং বাংলা শিক্ষকেরা তাদের সম্মতি দিয়েছে যে তারা তাদের সাথে থাকবে। দ্য টোন ইজ পলাইট অ্যান্ড রেসপেক্টফুল ইন্ডিকেটিং আ রিকোয়েস্ট মেড বাই দোজ হু আর আন্ডার দ্য অথরিটি অব দ্য হেড টিচার এবং এখানে যে টোনটা রয়েছে এটা পলাইট মানে ভদ্র সুর অ্যান্ড রেসপেক্টফুল এবং সম্মানজনক। ইন্ডিকেটিং যেটা নির্দেশ করছে আর রিকোয়েস্ট একটি অনুরোধকে মেড বাই দোজ সেই সমস্ত ছাত্রছাত্রীর দ্বারা হু আর যারা মূলত আন্ডার দ্য অথরিটি অব দ্য হেড টিচার যারা প্রধান শিক্ষকের যে কর্তৃত্ব তার আন্ডারে রয়েছে মানে শিক্ষার্থীরা এই মানে পারমিশন চেয়েছে, পারমিশন তারা পেতেও পারে নাও পারে যেহেতু তারা এই হেড টিচারের আন্ডারে রয়েছে। দেয়ারফর সুতরাং দিস টেক্স এই টেক্সটটি রিপ্রেজেন্ট করতেছে পিপল হু হোল্ড লোয়ার পজিশনস মানে কি মানে এই টেক্সটটি লোয়ার পজিশনকে কি করছে ইন্ডিকেট করতেছে মানে এটা লোয়ার পজিশন হোল্ড লোয়ার পজিশনস নিম্ন পদ ধারণ করে রেখেছে। সাচ অ্যাজ যেমন স্টুডেন্টস সিকিং পারমিশন ফ্রম দেওয়ার স্কুল অথরিটি যেমন শিক্ষার্থীরা তারা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি চাচ্ছে বা অনুমতির আশা করছে। যেহেতু একজনের কাছ থেকে অনুমতির আশা করছে তাদের নিজস্ব সাধ্য নাই, যদি অনুমতি পায় তবেই তারা পিকনিকে যেতে পারবে, এই জন্য মূলত এটা লোয়ার পজিশনস। এবং এখানে বাংলাটা রয়েছে তোমরা একটু সুন্দর করে পড়ে নিবে তাহলে আরও সুন্দর করে বুঝতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে আমি 3.3.6 নিয়ে আলোচনা করব।